ওই জায়গা যদি আপনার বোন হইতো, ওই জায়গা যদি আপনার মেয়ে হইতো, ওই জায়গা যদি আপনার ছেলে হইতো, তাহলে কি আপনি এইভাবে ভিডিও করতেন? আজকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তর ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আহত আছেন আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করেন, এই কামনাটাই করি। আজকে আমার আসার কারণ হচ্ছে মানুষ নামের এই মস্তিষ্কবিহীন প্রাণীগুলা দেশের যে অবস্থা শুরু করছে, এই যে মিডিয়া বলেন বা সাধারণ জনগণ বলেন, ভাই আপনাদের কি মস্তিষ্ক বিক্রি করে খাইছেন? এইখানে ছোট ছোট শিশু বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে বাইরে চলে আসতেছে। আপনারা যদি পারেন ওদেরকে হেল্প করেন, যদি না পারেন তাহলে ওই জায়গাতে স্পেস দেন, ওই জায়গা থেকে সরে দাঁড়ান, যাতে ফায়ার সার্ভিসের কর্মী বা উদ্ধারকারী দলেরা পৌঁছাতে পারে বা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি আসতে পারে। আপনারা যে যানজট লাগাইছেন, ওই দুই একজন যদি বাঁচার সম্ভাবনা থাকতো তারাও মরে যেত। যদি আপনাদের মস্তিষ্ক কাজ করে, ওই জায়গায় যদি আপনার বাচ্চা হইতো, ওই জায়গা যদি আপনার বোন হইতো, ওই জায়গা যদি আপনার মেয়ে হইতো, ওই জায়গা যদি আপনার ছেলে হইতো, তাহলে কি আপনি এইভাবে ভিডিও করতেন? নাকি ওদেরকে হেল্প করতেন অথবা জায়গা খালি করে দিতেন যাতে অন্যরা এসে তাদেরকে উদ্ধার করতে পারে? অনেকে দেখছি ভাই, হাজার হাজার মানুষ এসে ভিডিও করতেছে। হসপিটালে গেলাম, রাজনৈতিক নেতা যারা আছেন, রাজনৈতিক নেতারা আসবেন, এটা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব বা জনগণের কাছে দায়বদ্ধতা। তারা রাজনীতিবিদ, তারা আসবেন ওই অসহায় মানুষদেরকে দেখতে বা রোগীদেরকে দেখতে। কিন্তু এর মানে এই নয় যে এই মিডিয়াগুলো তাদেরকে প্রোটোকল দিতে গিয়ে রাজনীতিকদের পিছনে হয়তো 6-7 জন লোক আছেন, কিন্তু এই মিডিয়ার ভাইয়েরা বা এই যে ছোট ছোট পেজ বানাইয়া কন্টেন্ট ক্রিয়েট করে, ভাই আপনাদেরকে বলতে চাই, এই যে শত শত মিডিয়ার ভাইয়েরা গিয়ে ওই রাজনীতিবিদদের সামনে গিয়ে দাঁড়াই যান যে কি বলছে শুনি। আপনাদের কি মস্তিষ্ক কাজ করে না? মানুষ আপনারা এই হসপিটালের সামনে গিয়ে রোগী আসতে পারতেছে না, যাইতে পারতেছে না, ওই ওই এলাকায় উদ্ধার করতে পারতেছে না। কি রে ভাই একটা অবস্থা! মানুষের তো বিক্রি হইলে মানুষ এরকম কাজ করে। ভাই আমাদের অনেক শিক্ষার প্রয়োজন আছে, শুধু ওই স্কুলের শিক্ষা না, মনুষ্যত্বের দিক থেকে আমাদের শিক্ষা অনেক কম। এই শিক্ষার অনেক প্রয়োজন আছে। যে কোনো জায়গায় দুর্ঘটনা হলে বাংলাদেশের যে কোনো জায়গায় মানুষ আগে ক্যামেরাটা বাইর করে যাতে ওইটার ফুটেজ নিতে পারে, নিয়ে তার বউরে, তার ভাইরে, তার আত্মীয় স্বজনদের দেখাইতে পারে, কিন্তু এখানে উদ্ধার করতে যায় না। এটাই হলো আমাদের সমস্যা। এইসব জায়গা থেকে দূরে চলে আসেন। আল্লাহ ভালো রাখুক। দোয়া করি ওই অসুস্থ বাচ্চাদের জন্য, ছোট ছোট ভাই বোনদের জন্য, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক। যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে যেন জান্নাতের ফেরদাউস দান করেন। যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, এই প্রত্যাশাটাই করি। আর আপনারা মিডিয়ার ভাইয়েরা, হয়তো আপনাদের যে কথা বললে পুরো রাইট শেষ হয়ে যাইবে, সেজন্য আর কিছু বললাম না। কাজের ফাঁক থেকে গরমের মধ্যে এই যে দেখেন ঘাম পড়তেছে, তারপরে আপনাদের জন্য এটা করতে হইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।